নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত 740 বোতল ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য 29,60,000 টাকা। পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে এসআই মোহাম্মদ ফিরোজ আল মামুন ও সঙ্গীয় ফোর্সের একটি দল ওয়ারেন্ট তামিল মাদক ও চোরাচালান উদ্ধার ডিউটিতে নিয়োজিত ছিলেন। 30 জুলাই দুপুর আনুমানিক 1:40-এ গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর পৌরসভার 5 নং ওয়ার্ডের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে স্থানীয় ড্রাইভার আব্দুল জলিলের বাড়ির উঠানের উত্তর পাশের গোয়ালঘর থেকে 4টি প্লাস্টিকের বস্তায় রাখা 740 বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা আব্দুল গনি সরকার এবং নাজমুন নাহার খানম স্বামী আব্দুল জলিল আকন্দ পিতা শফিকুল ইসলাম। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ফেন্সিডিলের প্রকৃত মালিক নাজমুন নাহারের স্বামী আব্দুল জালাল আকন্দ। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। উদ্ধারকৃত আলামত সহ আটক আসামিদের দুর্গাপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গতকালকে আমাদের একটা এই মিনি ট্রাক ধরা হয়েছিল, জব্দ করা হয়েছে। ট্রাকটা কাস্টমাইজ করা। এর আগে আপনারা শুনেছেন সামাজিক মাধ্যমে আপনার এই উত্তরাতে ফেন্সিডিল ধরা পড়েছিল। সেই রকম একটা ট্রাক কাস্টমাইজ করা, ওটা ওই ভিতরে দিয়ে আপনার ফেন্সিডিল ভিতরে রাখা যায়, বোঝা যায় না যে ভিতরে ফেন্সিডিল আছে। তো সেইটা এই ট্রাকটা আমরা জব্দ করি গতকালকে। জব্দ করার পর আমার এখানে একটা মেসেজ আছে, হ্যাঁ, যে এই জনৈক ড্রাইভার জলিল, ওর বাড়িতে একটা গরু পালে, খড়ের গাদার এখানে ফেন্সিডিল থাকতে পারে, আপনি চেক করে দেখতে পারেন। হ্যাঁ, এলাকা হচ্ছে এটা বাগিচাপাড়া এলাকা। আজকে এই বাগিচাপাড়া আমার আইন শৃঙ্খলা মিটিং ছিল, শেষ করে আমি আর আমার ড্রাইভার বডিগার্ড আমরা সহ চলে আসছি এই বাড়িতে। বাড়িতে এসে আপনার ওনাদের সাথে কথা বলছি। কথা বলে এক পর্যায়ে সন্দেহ হইলে আমি চেক করলাম। চেক করার পরেই আমরা এই 4টা বস্তা, 5-6টা বস্তা সহ, এই বস্তাগুলি আপনাদের সামনে আছে, এর ভিতরে এই ফেন্সিডিলগুলো আমরা পেয়েছি। তো এইখানে আমার বক্তব্য ক্লিয়ার যে এই এলাকায় কেউ মাদক ব্যবসা করতে পারবে না। মাদক ব্যবসার জন্য হুঁশিয়ারি। আমরা এই মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাব। কেউ মাদক নিয়ে এখানে ঠাঁই পাবে না, মাদক ব্যবসায়ী এইখানে পার পেয়ে যাবে না কোনোভাবেই। ধন্যবাদ। এইখানে আজকে আপনার 740 বোতলের মতো আমরা ফেন্সিডিল পেয়েছি। আপনারা দেখছেন এখানে সারি সারি করা আছে, একটা চকির উপরে রাখা, এরপরেও এইটাও ভরে গেছে এইখানে। তো এই 2 জনকে এইখানে অ্যারেস্ট করছে। এই বাড়ির এই মালিকের ওয়াইফ, যে ড্রাইভার, যার জলিল ড্রাইভার, যার কথা শুনে আমরা এই বাসায় এসেছি, সে পলাতক, তাকে পাওয়া যায় না। তার ওয়াইফ এবং তার বাড়িতে তার বাবা ছিল, তাদের দেখানোর মতে আমরা এটা বের করছি। তারা, আমার ধারণা এটা তারা দীর্ঘদিন যাবত এই মাদক ব্যবসার সাথে জড়িত। এই যে গতকালকে যে আমরা মিনি ট্রাকটা পেলাম কাস্টমাইজ করা, এই ট্রাকটা আচমকা নষ্ট হয়ে গেছে। এই মালামাল তারা পাচার করতে পারে নাই। তো সেইখান থেকে গত রাতেও তারা চেষ্টা করছে এই ট্রাকটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই। স্থানীয় একজন লোকের কাছে আমরা জিম্মা দিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে নিতে পারে নাই। বিভিন্ন ব্যাটারি নিয়ে চেষ্টা করছে। আমরা ট্রাকটা নিয়ে যেতে পারছি না এখনো। ট্রাকটা আমরা থানার ভিতরে নিয়ে যাব। এখান থেকে রেকার নিয়ে আসতে হবে জেলা থেকে, এনে আমরা এখান থেকে নিয়ে যাব। আসামিদের যে নিয়মিত মামলা হবে তাদের ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। তো এই আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল রাখার অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।